সূর্য শপথে শোনা প্রতিজ্ঞা সানলে, অত্যাচারীর বুকে বারে বারে হানলে কেটে যাবে পৃথিবীর ধান্ত। সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। বুকে বেঁধে দুর্জয় দৃঢ় সংকল্প, সামনে এগিয়ে চলা টলব না অল্প, আমরা হব না কভু ক্লান্ত। সে জানত, সে মানত, সুকান্ত, সুকান্ত, সুকান্ত। 16ই আগস্ট 1926 সালে কলকাতায় কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য জন্মগ্রহণ করেন। তবে সুকান্তর আদি নিবাস পূর্ববঙ্গের ফরিদপুরের কোটালীপাড়া। পিতা নিবারণচন্দ্র ভট্টাচার্য, মাতা সুনীতি দেবী। সুকান্ত ছিলেন তাদের দ্বিতীয় পুত্র। ছেলেবেলায় প্রায় এখানে ওখানে ছড়া লিখে শিশু সুকান্ত বাড়ির সবাইকে অবাক করে দিতেন। শিশু সুকান্তর এই বিশেষ গুণে সকলের আনন্দ। দিদিকে নিয়ে লিখেছেন, রমারানী দুই বোন পরীর মতন, সবে বলে মেয়ে দুটি লক্ষ্মী কেমন। আসলে সুকান্ত তার জ্যাঠতুতো দিদি রানীর খুব আদরের ছিলেন। সে সময়ের বিশিষ্ট সাহিত্যিক মনীন্দ্রলাল বসুর একটি গল্প সুকান্তর নামে রানী দিদি ছোট ভাইয়ের নামকরণ করেছিলেন। বেলেঘাটা দেশবন্ধু হাই স্কুলে পড়াশোনা করেছেন সুকান্ত। সেখানে স্কুলের ছাত্রদের সঙ্গে হাতে লিখে পত্রিকা প্রকাশ করেছিলেন। পত্রিকার নাম ছিল সপ্তমিকা। সেই বালক বয়সে সদ্য চুনকাম করা সাদা দেওয়ালে কাঠকয়লার কালো আঁচড়ে লিখে দিয়েছিলেন, দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার পেয়েছি লেখার স্বাধীনতা। সুকান্তর শ্রেষ্ঠ কবিতাগুলি 1941 থেকে 1946 সালের মধ্যে লেখা। আন্দোলন, সংগ্রাম, উত্তাল ঘটনাগুলিতে ভরপুর তার এই কবছরের জীবন। তারই প্রতিফলন ছড়িয়ে আছে কবিতার পাতায় পাতায়। মানব না বাধা, মানব না ক্ষতি, চোখে যুদ্ধের দৃঢ় সম্মতি, রুখবে কে আর এ অগ্রগতি, সাধ্যকার। রুটি দেবে না কো, দেবে না অন্ন, এ লড়াইয়ে তুমি ন প্রসন্ন। চোখ রাঙানিকে করি না গণ্য, ধারি না ধার। পূর্বাভাস কাব্যগ্রন্থের সব কবিতা সুকান্ত লিখেছিলেন 14-15 বছর বয়সে। কিশোর বয়সের বিহ্বলতা, আস্থা ও বিশ্বাসের স্থিত ভূমির অনুসন্ধান এইসব কবিতায়। তেমনই একটি কবিতা উদ্যোগ। বন্ধু তোমার ছাড় উদ্বেগ, সুতীক্ষ্ণ কর চিত্ত, বাংলার মাটি দুর্জয় খাটি, বুঝে নিক দুর্বৃত্ত। বাংলার মাটি দুর্জয় খাটি, বুঝে নিক দুর্বৃত্ত। 1940 সালে যে কবি ভারতবর্ষের মাটিতে আবির্ভূত হয়ে হিসেবের খাতায় শুধু রক্ত খরচই দেখেছে, এদেশে জন্মে শুধু পদাঘাতই পেয়েছেন, সেই কবি 1946-এ পৌঁছেছেন সম্পূর্ণ এক নতুন অনুভবে। সশস্ত্র নৌবাহিনীর বিদ্রোহ, ধর্মঘট, স্বাধীনতা যুদ্ধের চারণ কবি সুকান্তের সৃষ্টিশালায় একের পর এক স্বাক্ষর রেখে গেছে। তারই দিনপঞ্জিকা রচনা করেছেন কবি। বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, আমি চাই তারই দিনপঞ্জিকা লিখে। এত বিদ্রোহ কখনো দেখেনি কেউ, দিকে দিকে ওঠে অবদ্ধতার ঢেউ। একদিকে প্রতিরোধ সংগ্রামের আহ্বান, জনশক্তির ওপর আস্থা স্থাপনের শিক্ষা, অন্যদিকে রবীন্দ্রনাথের প্রেরণা। কৃষাণের জীবনের শরীর যে জল, কর্মে ও কথায়
সত্য আত্মীয়তা করেছে অর্জন। যে আছে মাটির কাছাকাছি, সে কবির বাণী লাগি কান পেতে আছি। কবিগুরু রবীন্দ্রনাথকে সুকান্তকে উদ্দেশ্য করেই লিখেছিলেন এই কবিতা। তবে সুকান্ত একেবারে গোড়া থেকে রবীন্দ্রনাথের প্রতি গভীর শ্রদ্ধায় প্রণত ছিলেন। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেগ হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। সৃষ্টির জগতে মগ্ন থেকে সুকান্তর কলমে উঠে এসেছে একের পর এক কাব্যগ্রন্থ, যার মধ্যে ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, মিঠে করা, অভিযান, হরতাল অন্যতম। সুকান্তই কি সেই বাতিওয়ালা যিনি আমাদের সঠিক পথের দিশা দেখিয়েছেন তার প্রিয়তমাশু কবিতার শেষে? তাই তো বেদনাতুর হয়ে ওঠে আমাদের মন। আমি যেন সেই বাতিওয়ালা যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরে নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। সুকান্তর কিছু কবিতাকে সুরের বন্ধনে আবদ্ধ করেছিলেন সলিল চৌধুরী। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে কালো জয়ী সেসব গান আবাল বৃদ্ধ বনিতাকে আজও আন্দোলিত করে। সেই সব কালোজয়ী কিছু গান রানার কোনো এক গায়ের বধূ, অবাক পৃথিবী অবাক করলে তুমি, কিংবা বিদ্রোহ আজ বিদ্রোহ চারিদিকে এখনো সকলের স্মৃতিপটে উজ্জ্বল। রানার 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 গ্রামের রানার সময় হয়েছে নতুন খবর আনার। শপথের চিঠি নিয়ে চলো আজ ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। একজন রানার যেভাবে প্রভাতের হাতছানিতে এগিয়ে যায়, ঠিক সেভাবেই সুকান্ত মানুষকে চিনিয়ে দিয়েছেন জীবন। স্বপ্নের পৃথিবীর আগাম সংবাদ পৌঁছে দিয়েছেন আমাদের। তিনি আমাদের সকলের প্রিয় কবি। নিতান্ত কিশোর বয়সে তার জীবনাবসান আমাদের কাছে এক অপার বিষণ্ণতা। সুকান্তর সাথে আমরা গলা মিলিয়ে বলি, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ। তারপর হব ইতিহাস, তারপর হব ইতিহাস।